দর্শক আসসালামু আলাইকুম। আজকের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। কিছু দেশে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থাকবে কিন্তু ইরানে থাকবে না। এটা হতে পারে না। মন্তব্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের। দর্শক, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা সড়কে ক্ষেপণাস্ত্র কর্মসূচি কোনো উল্লেখ নেই এবং বিষয়টি কখনো আলোচনার টেবিলেও ছিল না। এমনকি কিছু দেশে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থাকবে কিন্তু ইরানে থাকবে না, এটা তো হতে পারে না বলে মন্তব্য করেন তিনি। বার্তা সংস্থা আনাদো বলেছেন, মঙ্গলবার ২৩শে জুন ইসলামাবাদ সফর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী এসব কথা বলেন। শেহবাজ বলেন, আমি পূর্ণ দায়িত্ব নিয়ে বলতে পারি, এই সমঝোতা সড়কে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিষয়ে কোনো কথা উল্লেখ নেই। এটি কখনো আলোচনার টেবিলেও ছিল না, আলোচনা সূচিতেও ছিল না। এমনকি ইরানও এই বিষয় নিয়ে আলোচনা করতে চায়নি। তিনি আরও বলেন, এটি কোনো ধারণা বা অনুমান নয়, বরং বাস্তব সত্য। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইলেকট্রনিকভাবে ওই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এর লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যকার যুদ্ধের অবসান এবং লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ করা। শেহবাজ শরীফ বলেন, আন্তর্জাতিক বিষয়ে দ্বিচারিত বা ভণ্ডামি করা উচিত নয়। তিনি বলেন, এটা হতে পারে না যে কিছু দেশে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থাকবে কিন্তু ইরানে থাকবে না। তার ভাষা, এই ধরনের দ্বিমুখী অবস্থান মেনে নেওয়া যায় না। পাকিস্তানের এই প্রধানমন্ত্রী অভিযোগ করেন, কিছু পক্ষ এই শান্তি চুক্তি ভণ্ডুল করতে চেষ্টা করছে। তিনি বলেন, তারা চায় না যে মহান ইরান জাতীয় যুদ্ধে ধ্বংসস্তূপ থেকে উঠে এসে আবার উন্নতি ও ময়দানে শিখরে পৌঁছাক। শেহবাজ বলেন, এই অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা অব্যাহত রাখবে পাকিস্তান। সম্মান ও মর্যাদার ভিত্তিতে স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমরা এই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাব। এদিকে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধে হাজারো মূল্যবান প্রাণ হারানোর ঘটনায় সমবেদনা জানান শেহবাজ শরীফ। তিনি ইরানের প্রাক্তন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি মৃত্যুতে শোক প্রকাশ করেন এবং পাকিস্তানের জনগণের পক্ষ থেকে ইরানের জনগণের প্রতি পূর্ণ সহিংসতা জানান। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, এই যুদ্ধবিরতিতে যারা সন্তুষ্ট নয় তারা নাশকতার চেষ্টা করতে পারে। শেহবাজ বলেন, কঠিন সময়ে পাকিস্তান ইরান সবসময় একে অপরের পাশে থেকেছে। ভবিষ্যতে দুই দেশের বাণিজ্য, অর্থনীতি, বিনিয়োগ সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা এবং জোরদার থাকবে। তিনি জানান, আগামী সপ্তাহে তিনি তেহরানে সফর করবেন। পাশাপাশি আয়াতুল্লাহ খামেনির জানাজায় অংশ নিতে পাকিস্তানে একটি প্রতিনিধি দল পাঠানো হবে বলেও ঘোষণা দেন তিনি।